হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অনুপরার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকে সকাল সকালই তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে। চলো সাথে থাকো, দেখতে থেকো কি রেসিপি তোমাদের শেয়ার করব, সেটা সাথে থেকো, দেখতে থাকো। এই যে দেখো, চলে এলাম আমি গ্যাস ওভেনটা মুছতে। হ্যাঁ, আমি আগে রাতে রান্না করে মুছেই রেখেছিলাম, তবুও হালকা নোংরা পড়েছে, তার জন্য ধুয়ে নিলাম। আর এই দেখো সয়াবিন রান্না করব, সেটা আমি তার জন্য সয়াবিনটা ভিজিয়ে নেব। তার জন্য দেখো আমি জলটা গ্যাসে বসিয়ে দিলাম। তারপরে যে দেখো সয়াবিনটা প্যাকেটটা তুমি আগেই দেখেছো, আমি দোকান থেকে নিয়ে এসেছি। এটা আমি কেটে দেখো আমি ভিজিয়ে দেব। জলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি পুরো সয়াবিনটাই রান্না করব। তার জন্য দেখো কিছুক্ষণের জন্য আমি সয়াবিনটা ভিজিয়ে রাখবো। সব সয়াবিনটা আমার দেওয়া হয়ে গেছে, আমি একটু ভালোভাবে যাতে নিচে উপর ভালোভাবে ভেজে, তার জন্য দেখো আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তারপরে দেখো মশলা করার জন্য আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো কাটতে বসে গেছি। দেখো পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, এগুলো পরে আবার আমি কুচি কুচি করে কেটে নেব। এই যে পেঁয়াজ আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, আমি এদের রসুনগুলোও খোসা ছাড়াতে শুরু করে দিয়েছি। দেখো আর রসুনের কোয়াগুলো ছাড়াতে তো একটু টাইম লাগবেই, তার জন্য দেখতে থাকো ধৈর্য ধরে, স্কিপ করবে না। ভিডিওটা মিস করলে রেসিপিটাও দেখতে পাবে না। দেখো রসুনগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি টমেটো কেটে নেব আর আদা কেটে নেব। দেখো সবগুলো উপকরণই আমি কুচি কুচি করে কেটে নেব। এই যে টমেটোটা আমি ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি, ফ্রিজেই ছিল। অর্ধেক টমেটো দেব, কারণ সয়াবিনে বেশি একটা টমেটো, বড় একটা টমেটো, তার অর্ধেকটা আমি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর কেটে নেব আদা, খোসা ছাড়িয়ে আদাটাও আমি ওরকম কুচি কুচি করে কেটে নেব, কারণ মিক্সিতে দেব। কুচি কুচি করে যদি আদাটা না কেটে নিই তাহলে ভালো হবে না, আস্তে আস্তে থেকে যাবে। তার জন্য দেখো আমি আদাটাও খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিলাম। সবগুলো মশলা দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে। এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন ছাড়ানো, আর ওই যে আদা, তারপরে দেখো গোটা ধনে, গোটা জিরে, আর আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে নিয়েছি চিকেন মশলাটা নিয়েছি, ওটা আমি ইউজ করব না, এমনি এনেছি ওখানে চাট মশলা ব্যবহার করব। আর মশলাটা মিক্সিতে করব, তার জন্য দেখো আমি মিক্সি বাটিতে আমি সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কাটা আমি ধুয়ে যে মিক্সিতে দিয়ে আমি জল দিয়ে দিলাম। আর যে ওর সাথে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা, দিয়ে আমি মিক্সিতে করে নেবো। আরে দেখো ডুমু ডুমু করে আমি আলু কেটে নিয়েছি, আলুটা আমি একটু কুকারে দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব, যাতে জলদি রান্নাটা হয়ে যায় সয়াবিনের তরকারি। তার জন্য দেখো এই দেখো আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর আমি যে উনান ধরিয়ে দিলাম, উনানে রান্না করতে চলে এসেছি। আর এই দেখো আমার সয়াবিনটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ফুলে ফুলে টেপা টেপা হয়ে গেছে, দেখেছো? এটা আমি গরম জলটা খেলে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে এই যে মুঠো মুঠো করে চিপে জলটা নিংড়িয়ে তারপরে এই যে সয়াবিনটা আমি নিয়ে নিলাম। আর দেখো এই যে আলুটাও আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু কুকারে দিয়ে সেদ্ধ করেছি সেহেতু সুন্দরভাবে সেদ্ধ হবেই। আর এই যে কড়াইটাও আমার সেই সাথে গরম হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে একটু কড়াইয়ের তেলটা ছড়িয়ে দিলাম, তারপরে আমি সয়াবিনটা ভেজে নেব। দেখো সয়াবিনটা ভেজে নিচ্ছি আমি তেলের পরে দিয়ে, একটু হালকা হলুদ দিয়ে সয়াবিনটা ভেজে নেব। আমার ভালোভাবে ভাজা হয়ে দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এখন সয়াবিনটা আমি নেব একটা পাত্রে। সয়াবিনটা আমার নামানো হয়ে গেছে, এখন আমি এতে আবার দিয়ে দিলাম একটু পরিমাণ মতো সাদা তেল, দিয়ে এই যে আমি সেদ্ধ করে রাখা আলুটাও আমি একইভাবে ভেজে নেব। দিয়ে দেবো কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি
আলুটা সয়াবিনের মতন একইভাবে একটু নেড়ে চেড়ে, সেদ্ধ আলু তো একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। দেখো দেখো আলুগুলো আমার একইভাবে ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নেব। আমি আলু আর সয়াবিনটা একই সাথে রেখে দেবো। এই যে আলু আর সয়াবিনটা আমি একসঙ্গে ভেজে নামিয়ে নিই। কড়াইটা আমার কতটা গরম হয়ে গেছে দেখো, ধোঁয়া উঠে গেছে। আমি এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিছি, আর এই যে দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম একটা ছিঁড়ে রাখা একটা তেজপাতা, সাথে দিয়ে দেব গোটা গরম মশলা। এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ করে নেব। পেঁয়াজ আর টমেটোটা আমি ভেজে নেব, একসঙ্গেই দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে যাতে কালারটা ভালো হয় নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব আমি পেঁয়াজ আর টমেটো কুচিটা। দেখো পেঁয়াজ আর টমেটো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে এই যে মিক্সিতে করে রাখা মশলাটাও আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম, দিয়ে মশলাটাও আমি ভালোভাবে কষিয়ে নেব। তার জন্য নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আলু আর সয়াবিনটা আমি ভেজে রেখেছি ওটা আমি এর সঙ্গে দিয়ে ওটাকে ভালোভাবে কষিয়ে তারপরে আমি জল অ্যাড করব। একটু গামাখা ঝোল হবে, সেইভাবে সয়াবিনটা রান্না করলে খুব খেতে খুব টেস্টি হয়। এটা আমার ভালোভাবে কষা কষা হয়ে গেছে। আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি একটু জিরে গুঁড়ো, আর ধনে আর জিরেটা তো আমি গোটা আগে থেকে কাঁচা মশলায় ইউজ করেছি, তার জন্য আমি ধনের গুঁড়োটা ইউজ করলাম না। জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েই আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এতে মশলাটা যদি কাঁচা গন্ধ থাকে তাহলে সয়াবিনটা খেতেও ভালো লাগবে না, টেস্ট লাগবে না। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাটায়। এর মধ্যে আমি এখন ভেজে রাখা সয়াবিন আর আলুটা এটাকেও আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দেবো। আলু সয়াবিনটাও আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে, আর দেখো কালারটাও কত সুন্দর লাগছে মশলার সঙ্গে মিশে। তারপরে এই যে আমি একটু জল অ্যাড করে দিলাম, যেহেতু সয়াবিন সেদ্ধ আর আলুটাও সেদ্ধ করে নিয়েছি সেহেতু আমার বেশি জল লাগবে না, কম জলেই আমার রান্নাটা হয়ে যাবে কমপ্লিট। সুন্দর কালার চলে এসেছে, তারপরেও আমার ওরকম কালারটা পছন্দ হচ্ছে না বলে আমি আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তার জন্য আমি কিছু টাইমের জন্য ঢাকা দিয়ে দিলাম। তা তুলে দেখি আমাদের সয়াবিনের তরকারিটা কেমন হলো। দেখো পলক উঠে দেখো ঝোলটাও আমার গাঢ় হয়ে এসেছে, এই যে কত সুন্দর গাঢ় হয়েছে। আর এই যে স্বাদের খেতে হলে তো একটু চিনি ইউজ করতেই হবে, তার জন্য আমি সামান্য পরিমাণ চিনি ইউজ করলাম। একটু নেড়ে চেড়ে দেবো। একটু চাট মশলাটা আমার শেষ হয়ে গেছে, যেটুকু ছিল সেটুকুই দিয়ে আমি সয়াবিনের তরকারিটা রান্না করলাম। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। সামান্য উপকরণ, একেবারেই কম উপকরণ দিয়ে আমি সয়াবিনের তরকারিটা রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা একবারের জন্য হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। খেতে এত কম উপকরণে হলেও সয়াবিনের তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, খুব টেস্টি হয়। সয়াবিনের তরকারিটা আমার রেডি হয়েই গেছে প্রায়, আর এর মাঝে আমি লবণটাও চেক করে নিয়েছি, ঠিকঠাকই হয়েছে। আমি এই যে এখন দিয়ে দেবো, এতে নামানোর আগে দিয়ে দিলাম একটু গুঁড়ো মশলা। গরম মশলা না দিলে তরকারিতে টেস্টটাই ভালো হয় না, তার জন্য দেখো আমি গরম মশলা দিয়ে আমি সয়াবিনের তরকারিটা নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নেব। দেখো সয়াবিনের তরকারিটা আমার রেডি হয়ে গেছে। তো সয়াবিনের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, পুরো কমপ্লিট হয়ে গেছে আমার সয়াবিনের তরকারিটা রান্না। দেখো অল্প উপকরণে আমি কত সুন্দর সয়াবিন আর আলু দিয়ে
রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে, খুব টেস্টি হয় খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসবো নতুন কোনো রেসিপি, নতুন কোনো ভিডিও নিয়ে। এখনের মতো টাটা বাই বাই করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা নিয়েই ভিডিওটা শেষ করছি।